وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম ও অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সে বিষয়টি হচ্ছে কিয়ামতের পূর্বে এমন দুই শ্রেণীর মানুষ আসবে যারা জান্নাতে প্রবেশ করবে না, এবং এই দুই শ্রেণীর মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা যায়নি, কিন্তু পরবর্তীতে সেগুলো প্রকাশিত হবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সেই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, এ ব্যাপারে সহিহ মুসলিমের বিশুদ্ধতম হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে প্রবেশ করবে যাদেরকে আমি এখনো দেখিনি। অর্থাৎ এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রকাশিত হয়নি। রিজালুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন মানুষ যাদের হাতে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে, এগুলো দ্বারা তারা মানুষকে প্রহার করবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাওয়াহুল ইমাম মুসলিম ফি সাহিহে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এমন উলঙ্গ অর্ধউলঙ্গ নারী যারা পরপুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে তাদের দিকে আকৃষ্ট করবে, এবং তাদের মাথা উঁচু হবে ওই উটের মতো, যে উটের উঁচু চূড়া রয়েছে যেটা একদিকে হেলে থাকে। অর্থাৎ উটের চূড়ার মতো উঁচু তাদের মাথার অবস্থা হবে। এরা জান্নাতে তো প্রবেশ করবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এত এত দূর থেকে। সহিহ মুসলিমের এই হাদিস। প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর মানুষ কারা? এমন মানুষ যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, সেগুলো দ্বারা তারা মানুষকে কি করবে? প্রহার করবে। এই লোকগুলো জাহান্নামে প্রবেশ করবে। আর এখানে দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম আরাহুমা বা'দু, এদেরকে আমি এখন পর্যন্ত দেখি নাই। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এদের অস্তিত্ব ছিল না, তবে ভবিষ্যতে এদের আবির্ভাব ঘটবে, এটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ভবিষ্যৎবাণী কিভাবে করেছেন? তিনি কি আগামীতে কি ঘটবে তা কি জানতেন? তাহলে কিভাবে করেছেন? তিনি অতীতের যত খবরাখবর বলেছেন, অথবা ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এই সংক্রান্ত যেসব তথ্য পরিবেশন করেছেন, সবই ওহীর মারফতে বলেছেন। তিনি নিজে ইলমে গায়েব সম্পর্কে জ্ঞাত নন, অদৃশ্য সম্পর্কে জানার
একমাত্র ক্ষমতা রয়েছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতীত সম্পর্কে জানতেন না, যা তিনি দেখেননি সে সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, বা ভবিষ্যতে কি ঘটবে সেটাও তিনি জানতেন না। তিনি যা বলেছেন সেটা অবশ্যই ওহীর মারফতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাই তো বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর নবী নিজের পক্ষ থেকে প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলতেন না। তিনি যা কিছু বলতেন তা অবশ্যই ওহীর মারফতে বলতেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত সংক্রান্ত বিষয়ে অনেক তথ্য দিয়েছেন, এবং সেগুলো যুগে যুগে অনেক কিছু ঘটেছে এবং ভবিষ্যতে ঘটবে। তো আলেমগণ এই হাদিসে উল্লেখিত যে দুই শ্রেণীর মানুষের আবির্ভাবের কথা এসেছে সেই ব্যাপারে বলেছেন যে এগুলো হচ্ছে কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। কিয়ামতের আলামত কয় প্রকার? দুই প্রকার। এটা আলামতে সুগরা, আরেকটা হচ্ছে আলামতে কুবরা। সুগরা মানে কি? ছোট আলামত। কুবরা মানে বড় আলামত। কিয়ামতের পূর্বে অনেক ছোট ছোট আলামতের প্রকাশ ঘটবে, আবার কিয়ামত যখন খুব সন্নিকটে চলে আসবে তখন বড় বড় আলামতের প্রকাশ ঘটবে। সেই কিয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম আলামত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আখেরি নবী, শেষ নবী। কিয়ামতের পূর্বে আর কোন নবীর আবির্ভাব ঘটবে না। আর হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআ কাহাতাইনি, আমি আবির্ভূত হয়েছি কিয়ামতের সাথে ঠিক সেইভাবে যেভাবে দুটি আঙ্গুল পাশাপাশি রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আগমন করেছেন, কিয়ামতের আগে আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না। সুতরাং তার আগমনই প্রমাণ করছে যে এরপরে কি হবে? কিয়ামত হবে। তো আলেমগণ এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে আলামতে সুগরা বা ছোট আলামত হিসেবে উল্লেখ করেছেন। তো প্রিয় বন্ধুগণ, এখানে যে দুটি আলামতের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা একটা কথা বলি। তো প্রথম আলামত কি বলা হয়েছে? যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, গরুর লেজের মতো লাঠি থাকবে, এগুলোর দ্বারা তারা মানুষকে আঘাত করবে, মানুষকে মারবে। তারা কারা আসলে? এটা কি আসলে দেখা গেছে কিনা? হ্যাঁ, এই আলামত আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তারা হচ্ছে পুলিশ বাহিনী, যারা জালিম শাসকের পক্ষে সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করে, যারা জালিম সরকারের সহায়ক ভূমিকা পালন করে এবং নিরপরাধ মানুষের উপরে জুলুম নির্যাতন করে। তারা হচ্ছে সেই শ্রেণীর মানুষ। সহিহ মুসলিমের শরহ বা ব্যাখ্যা গ্রন্থে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন, ফাম্মা আসহাবুস সিয়াত ফাহুম গিলমান ওয়ালি শুরতা, ওই লাঠিওয়ালা বা লাঠিয়াল যে বাহিনী তারা হচ্ছে পুলিশ প্রধানের যারা সহযোগী। ইমাম সাখাবী বলছেন, ওহুমুল আন আওয়ানুজ যালামা, এরা হচ্ছে জালিমদের সহায়ক। বর্তমানে তারা হচ্ছে জালিমদের সহায়ক। অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে শুধু সরকারি বাহিনী হবে তা না, বরং যে কোনো জালিমের পক্ষে যারা সহায়ক ভূমিকা পালন করে তারাও এর অন্তর্ভুক্ত। একসময় জমিদারদের লাঠিয়াল বাহিনী থাকতো, বর্তমানেও বিভিন্ন গ্যাং রয়েছে
নেতাদের গ্যাং রয়েছে, তার এরা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, ঠিক না বেঠিক? রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করে অথবা অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করে। তো এরা সরকারি জালেম সরকারের সহায়ক ভূমিকা পালনকারী পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হতে পারে, আবার অন্য কোনো জালিম ব্যক্তির সহায়ক ভূমিকা পালনকারীও হতে পারে। অরুবামা তাওয়াসসা ফি ইতলাকিহি আলা যালামাতিল হুক্কাম। তবে এটা আরেকটু আগ বাড়িয়ে বলতে গেলে হাকিম তথা শাসকের জালিম বাহিনী এর অন্তর্ভুক্ত হিসেবে আলেমগণ কি করেছেন? উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন তার বাস্তবতা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এরা জাহান্নামে প্রবেশ করবে মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে। এবং অন্য হাদিসে এদের ব্যাপারে বলা হয়েছে, ইয়াগদুনা ফি সাখাতিল্লাহ ওয়া ইয়ারুহুনা ফি গাদাবিহি, অর্থাৎ এরা সকাল সন্ধ্যা আল্লাহর ক্রোধের মধ্যেই অবস্থান করবে। আল্লাহ তাআলা এদেরকে খুবই ঘৃণা করেন এবং আল্লাহ তাআলার গোসা ভাজন। হাদিস থেকে আমরা এই অংশ থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে জালেম শাসকের পক্ষে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে এবং মানুষের উপরে জুলুম নির্যাতন করবে তারা কিন্তু এই হাদিসের আওতাভুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো নেতা এদের লাঠিয়াল বাহিনী হিসেবে বা এদের গ্যাং হিসেবে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করবে তারাও এর দলভুক্ত হিসেবেই গণ্য হবে। প্রিয় বন্ধুগণ, শাসকের আনুগত্য করা জরুরি প্রত্যেকটি মানুষের জন্য, তবে শর্ত হল ফি গায়রি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিমূলক কাজ যেখানে নেই সেখানে শাসকের নির্দেশ পালন করতে হবে। তার আনুগত্য থেকে হাত উঠিয়ে নেওয়া যাবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নেই। এটি হচ্ছে খারেজি সম্প্রদায়ের লক্ষণ। তবে শর্ত হচ্ছে যে তার আনুগত্য করতে হবে ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের কোন নির্দেশের সাথে সাংঘর্ষিক না হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নেই স্রষ্টার অসন্তুষ্টির মাধ্যমে। অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, সেই ক্ষেত্রে সৃষ্টি জগতের কারো আনুগত্য করা জায়েজ নেই। এমনকি আপনার পিতামাতা যাদের আনুগত্য করা ফরজ, তারাও যদি আল্লাহর নাফরমানি করার নির্দেশ প্রদান করে তার কথা মানা যাবে? তার কথা মানা যাবে না। স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ফরজ। স্বামী যদি স্ত্রীকে কোনো হারাম কাজ করার নির্দেশ দেয় তাহলে কি স্ত্রীর জন্য জায়েজ আছে স্বামীকে মেনে চলা বা তার আনুগত্য করা? এই ক্ষেত্রে তার আনুগত্য করা জায়েজ নেই। ঠিক একইভাবে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা সাধারণ প্রজাদের জন্য অপরিহার্য। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এটা জরুরি। কিন্তু যদি সে হারাম কাজের নির্দেশ দেয় সেটা কি মানা যাবে? মানা যাবে না। দেশের সরকার একটা আইন করেছে যে সিগন্যালে গাড়ি খাড়ো করতে হবে এবং এই রাস্তা দিয়ে যাইতে হবে, এই রাস্তা দিয়ে আসতে হবে। এখন আপনি যদি সরকারের এই নির্দেশকে লঙ্ঘন করেন তাহলে কি ঘটবে? অ্যাক্সিডেন্ট ঘটবে, জানমালের ক্ষতি হবে। আপনি যদি সিগন্যাল না মানেন
কইছে না, জালেম সরকারের আমি কোনো আনুগত্য করব না, ওর কথা মানব না। তাহলে কি হবে? জানমালের ক্ষতি হবে, আপনি নিজে জেলে যেতে পারেন, জরিমানার শিকার হতে পারেন, নিজের ক্ষতি করবেন, অন্যেরও ক্ষতি করবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, সরকারের আনুগত্য করা জরুরি ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে আল্লাহর নাফরমানি নেই। কিন্তু যদি আল্লাহর নাফরমানি থাকে, হারাম কোনো কাজের নির্দেশ প্রদান করে, তখন সেই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। তবে এক্ষেত্রেও কথা আছে, এখন হারাম কাজের নির্দেশ দিয়েছে সরকার, আমরা সাধারণ মানুষ, আমাদের সামনে এখন কি করণীয়? যদি আনুগত্য করতে যাই, আল্লাহর নাফরমানি হচ্ছে, আর যদি না করি সরকারের রোশানলে পড়ব, সরকারের পক্ষ থেকে হয়তোবা আমার বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, সরকার আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, আমার উপরে জুলুম নির্যাতন করতে পারে, তখন আমার কি করণীয়? আমি যে দেশ ছেড়ে হিজরত করে অন্য জায়গায় চলে যাবো সেই ব্যবস্থাও নেই। হিজরতের বিধান হলো, যেখানে থাকলে আপনি আল্লাহ আনুগত্য করতে পারবেন না বা আল্লাহর ইবাদতে আপনি বাধাগ্রস্ত হবেন বা বাধ্যগতভাবে অন্যায় কাজ করতে হবে, হারাম কাজে লিপ্ত হতে হবে, সেই জায়গা বা সেই দেশ ছেড়ে এমন দেশে চলে যাওয়া, এমন স্থানে চলে যাওয়া যেখানে গিয়ে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত বন্দেগী করা সম্ভব হবে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, আপনি কোন দেশে যাবেন? সেখানে বিশেষ হলে আপনি যেতে পারবেন না। যদি যাওয়া সম্ভব হয় চলে যাবেন, কিন্তু যদি তাও সম্ভব না হয় তাহলে কি করবেন? এখন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে যে আত্মরক্ষার্থে আপনি যদি বাধ্যগতভাবে ওই হারাম কাজের আনুগত্য করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ লিখবেন না, কারণ আপনি অক্ষম। আপনি এখানে আপনি সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। যদি করতে যান, রক্তপাত ঘটবে, জুলুম নির্যাতনের শিকার হতে হবে, মানে দেশে যা চলছে তার থেকে আরো পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি নিরুপায়। আর নিরুপায় অবস্থায় ইসলামের বিধান হলো যে আপনি প্রচন্ড ক্ষুধায় মরবড় অবস্থা, আপনার সামনে মরা গরুর গোশত আছে, শুকুরের গোশত আছে, আপনার জন্য জায়েজ আছে জান বাঁচার স্বার্থে ওই পরিমাণ মৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ বা শুকুরের গোশত খাওয়া জায়েজ, যতটুকু খেলে আপনি প্রাণে বেঁচে থাকবেন। মানে এটা হচ্ছে একেবারে দেওয়ালে ঠেকে গেলে আর কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেটা ছাড় দিয়েছেন। এই বিষয়টা এখানেও প্রযোজ্য। যাই হোক প্রিয় বন্ধুগণ, তো আমরা যে কথা বলছিলাম যে সরকার যদি পুলিশকে অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করার নির্দেশ দেয়, তাহলে পুলিশের জন্য ওই নির্দেশ মান্য করা জায়েজ নেই, বরং তার জন্য জরুরি হচ্ছে ওই চাকরি থেকে ইস্তফা দেওয়া। যেহেতু সে চাকরি করার কারণে তাকে অন্যায় করতে হচ্ছে, মানুষের উপরে অন্যায়ভাবে গুলি চালাতে হচ্ছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করতে বাধ্য করা হচ্ছে, তখন সে কি করবে? সে যদি না করে হয়তোবা চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেবে। তো তার জন্যে জেনে বুঝে জুলুম নির্যাতন করার সুযোগ নেই। সরকারের যদি নির্দেশও দেয়, পুলিশ প্রধান যদি তাকে অন্যায়ভাবে নিরপরাধ মানুষের বুকে গুলি চালাতে বলে, তাহলে ওই পুলিশের জন্য জরুরি হচ্ছে ওই অস্ত্র ফেলে দিয়ে চাকরি থেকে ইস্তফা দেওয়া, চলে যাওয়া। সেখানে চাকরি করা জায়েজ নেই। রিজিকের পথ একটি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে হাজার হাজার পথ খোলা রয়েছে। একটা পথ যদি বন্ধ হয়ে যায়, আরো অসংখ্য পথ খোলা রয়েছে। ওই জালেম সরকারের আন্ডারে চাকরি থেকে ইস্তফা দিয়ে হালাল জীবিকা অনুসন্ধান করা তার জন্য জরুরি। প্রিয় বন্ধুগণ, দুর্ভাগ্য হলো সত্য যে আমরা এই চরম বাস্তবতার মুখোমুখি। অনেক নিরপরাধ মানুষ
সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে নিষ্পেষিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে সব ধরনের অন্যায় অবিচার থেকে হেফাজত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর জালিমদেরকেও আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং জুলুম থেকে, তাদের অনিষ্ট থেকে এবং জুলুম থেকে জাতিকে রক্ষা করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। দ্বিতীয় প্রকার ওই সকল নারী যারা জান্নাতে প্রবেশ করবে না, যারা কাসিয়াত, কাসিয়াত শব্দ অর্থ হচ্ছে যারা কাপড় পরিধান করে, আরিয়াত মানে হচ্ছে উলঙ্গ, মানে কাপড় পরিধান করেও যারা উলঙ্গ থাকে। প্রিয় বন্ধুগণ, এই কথাটার অর্থটা কি? এ ব্যাপারে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধান করেও উলঙ্গ থাকে, এই কথাটার মানে হচ্ছে তাকশিফু শাইআন মিন বাদানিহা ইযহারান লিজামালিহা, অর্থাৎ শরীরের কিছু অংশ খোলা রাখে তার শারীরিক সৌন্দর্য প্রকাশ করার উদ্দেশ্যে। বিষয়টা মানে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। কিছু নারী এমন যারা তাদের রূপসজ্জাকে পরপুরুষের সামনে প্রকাশ করার উদ্দেশ্যে শরীরের কিছু অংশ অনাবৃত রাখে, এরাই হচ্ছে পোশাক পরে উলঙ্গ। অথবা এর অর্থ এমনও হতে পারে কোন কোন আলেমের মতে যে এমন পোশাক পরবে যেই পোশাকের ভিতর থেকে তার শরীরের অবস্থা বোঝা যাবে। মানে তার পোশাকের উদ্দেশ্য কি? শরীরকে আবৃত করা, শরীরকে ঢেকে রাখা। কিন্তু এমন পাতলা পোশাক পরবে যে পোশাকের ভিতর দিয়ে তার শরীর প্রদর্শিত হবে, দেখা যাবে। এরা হচ্ছে পোশাক পরেও উলঙ্গ। এই পরিস্থিতি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। বাড়ি থেকে বের হলেই এই চক্ষুকে নিয়ন্ত্রণ করা আমাদের সমাজে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নারীদেরকে পর্দা করার নির্দেশ প্রদান করেছেন এবং তাদের রূপ সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করতে নিষেধ করেছেন। আলেমগণ কোরআন হাদিসের নির্যাস থেকে পোশাক আশাকের কিছু ধরন বলেছেন যে কি ধরনের পোশাক পরিধান করা উচিত নারী পুরুষ সবার জন্যে। এর জন্য আলেমগণ কয়েকটি শর্ত উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে পোশাক হইতে হবে ঢিলা ঢালা, এমন টাইট ফিট পোশাক পরিধান করা যাবে না যার কারণে তার শরীরের ভিতরের ফিতনার জায়গাগুলো প্রকাশিত হয় বা ফুটে ওঠে। এই জন্য পোশাক হইতে হবে ঢিলে ঢালা, এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে পোশাক পাতলা ফিনফিনে হওয়া যাবে না যার কারণে পোশাকের নিচ দিয়ে তার চামড়া প্রদর্শিত হয় বা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বাহির থেকে দেখা যায়। তিন নম্বর হচ্ছে এমন পোশাক পরা যাবে না যেটা কাফেরদের ধর্মীয় পোশাক। যেমন বৌদ্ধ ধর্মের একটা নির্দিষ্ট পোশাক রয়েছে, তাদের ধর্মগুরুরা বিশেষ রঙের বিশেষ ঢঙ্গের একটা পোশাক পরে, ওই ধরনের পোশাক কোন মুসলিমের পরা জায়েজ নেই। এভাবে খ্রিস্টান পাদ্রীদেরও এক ধরনের পোশাক রয়েছে, হিন্দুদেরও কিছু ধর্মীয় পোশাক আছে, ওই জাতীয় পোশাক পরা যাবে না। আরেকটি শর্ত হচ্ছে লিবাসুশ শুহরা হওয়া যাবে না। লিবাসুশ শুহরা মানে হচ্ছে প্রসিদ্ধির পোশাক। প্রসিদ্ধির পোশাক বলতে কি বোঝায়? যেই সমাজে যেই ধরনের পোশাকের কোনো প্রচলন নেই, সেই সমাজে এমন অদ্ভুত
রঙের, অদ্ভুত ডিজাইনের পোশাক পরিধান করা, যার কারণে ওই পোশাক দ্বারা সে সবার কাছে সুপরিচিত হয়ে যায়। মানে আপনি আপনার সমাজে এমন এক অদ্ভুত রঙের, অদ্ভুত ডিজাইনের, অদ্ভুত স্টাইলের পোশাক পরে ঘুরে বেড়াবেন যে মানুষ আপনার পরিবর্তে আপনার পোশাক দেখে সবার কাছে আপনি প্রসিদ্ধ হয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে লিবাসুশ শুহরা, প্রসিদ্ধির পোশাক। তারপরে প্রিয় বন্ধুগণ, আরেকটা শর্ত হচ্ছে যে পুরুষদের জন্য এমন পোশাক পরা জায়েজ নেই যেটা তার টাকনুর নিচে চলে যায়। কারণ টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা হারাম এবং কাবিরা গুনাহ। আর নারীদের ক্ষেত্রে এমন পোশাক পরিধান করা জায়েজ নেই যাতে তার টাকনু উন্মুক্ত হয়ে যায় বা টাকনু খোলা থাকে, বরং তার জন্য টাকনু ঢাকাটা জরুরি। পুরুষের জন্য টাকনুর উপরে পড়া জরুরি, টাকনু ঢাকা জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে সম্পূর্ণ এখন উল্টা। শয়তান কিভাবে পরিবর্তন করে দেয় মানুষের নেচারকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরুষরাই প্যাকেট হয়ে ঘুরে বেড়ায় আর নারীরা খোলামেলা ঘুরে বেড়ায়। এই হচ্ছে আমাদের অবস্থা। শয়তানিভাবে মানুষের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেয়। প্রিয় বন্ধুগণ, নারীদের জন্য এমন পোশাক পরা জায়েজ নেই যেই পোশাক অত্যন্ত চাকচিক্যময়, আকর্ষণীয়, কারুকার্য খচিত। এমনকি এমন বোরকাও পরা যাবে না যেই বোরকা এমন কারুকার্য খচিত, এমন আকর্ষণীয়, যেটা অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই জাতীয় বোরকার ব্যাপারে আলেমগণ বলেছেন যে এরকম কারুকার্য খচিত চাকচিক্যময় বোরকা, এইটাকে ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার। এই বোরকাকে ঢাকার জন্য আরেকটা বোরকা পরা দরকার। কারণ ওই বোরকা তো নিজেই একটা আকর্ষণীয়, বরং ওই পোশাক পরে টাইট ফিট এবং বিভিন্ন স্টাইলিশ, ফ্যাশনেবল, কালারফুল বোরকা পরিধান করে এক ধরনের নিজেকে অন্য ধরনের আকর্ষণীয়ভাবে পরপুরুষদের সামনে উপস্থাপনা করা হয়। এটা বোরকা নয়, এটি হচ্ছে নেক্সট সুরতের শয়তানের ধোঁকা। আরেকটা শব্দ আছে মাইলাতিল মুমিলাত। মাইলাত এবং মুমিলাত দ্বারা কি উদ্দেশ্য? মাইলাত, এখানে আলেমগণ দুই ধরনের ব্যাখ্যা দিয়েছেন। যে মাইলাত সত্যের পথ বাদ দিয়ে বক্র পথে পরিচালিত হয়, আর মুমিলাত যারা অন্য কেউ এই পথে পরিচালনা করার জন্য প্ররোচিত করে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা যেটা আলেমগণ বলেছেন যে মাইলাত মানে হচ্ছে যে যারা পরপুরুষের প্রতি নিজেরা আকৃষ্ট হয়, আর মুমিলাত মানে অন্যদেরকে তাদের দিকে আকৃষ্ট করে। এই দুই ধরনের ব্যাখ্যাই আলেমগণ উল্লেখ করেছেন। লাস্টে আরেকটি শব্দ আছে, সেটি হচ্ছে যে তাদের মাথাগুলো হবে উটের উঁচু বাঁকা কুজের মতো। এখানে কুজের মতো মাথা উঁচু দ্বারা কি বোঝানো হয়েছে, এই ব্যাপারে আলেমগণ একাধিক ব্যাখ্যা দিয়েছে। তার মধ্যে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে মাথার উপরে পাগড়ি জাতীয় বা কাপড় পেঁচিয়ে উঁচা করা, এটা হচ্ছে এই হাদিসের অর্থ। আর অন্য আলেমগণ বলছেন যে মাথার চুল উপরে উঁচা খোপা করে বাঁধা, যার কারণে বোঝা যায় যে মাথার চুলগুলো অনেক উপরে উঠে আছে এবং সেটা ওই উটের কুজের মতো দেখা যায়। তো আমরা বলবো যে উভয় প্রকারই এর অন্তর্ভুক্ত হতে পারে। যারা কাপড় বা পাগড়ি জাতীয় কিছু পেঁচিয়ে মাথার চুল উঁচু করে বাঁধে, তারাও যেমন এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে যারা চুলকে মাথার উপরে গোল করে খোপা বাঁধে, তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে। যদিও দ্বিতীয় অর্থটাকে কোনো কোনো আলেম অস্বীকার করেছেন, তারা বলতে যাচ্ছেন যে না, এটা এই হাদিসের অর্থ না। তো যাই হোক, সতর্কতার স্বার্থে আমাদের উভয় প্রকার চুল বাঁধার স্টাইল থেকে বাঁচা উচিত। আমাদের নারীদের এই উভয় প্রকার স্টাইল থেকেই বাঁচা উচিত।
কারণ তারা আগুনে প্রবেশ করবে এই অপরাধের কারণে। সুতরাং এই ক্ষেত্রে জরুরি রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন এই উম্মতকে জাহান্নামীদের বৈশিষ্ট্য থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের পুরুষদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, নারীদেরকেও যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।